বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে সূর্যের মেষ সংক্রান্তি অর্থাৎ সূর্যের রাশি পরিবর্তন, যার ফলস্বরূপ 13ই এপ্রিল থেকে শুরু করে 14ই মে পর্যন্ত আপনাদের জীবনে ঠিক কী কী গুরুত্বপূর্ণ পরিবর্তন সম্পাদিত হবে। একই সাথে সূর্য যখন রাশি পরিবর্তন করবে তখন সূর্য কেতুর নক্ষত্র অশ্বিনী নক্ষত্রে গোচর করছে। আবার তারপর 27শে এপ্রিল কেতু কিন্তু শুক্রের নক্ষত্র ভরণী নক্ষত্রে গোচর করে যাবে। তারপর আবার 11ই মে অর্থাৎ 14 তারিখে রাশি পরিবর্তন করার ঠিক 3 দিন আগে সূর্য কিন্তু নিজের নক্ষত্র কৃতিকা নক্ষত্রে গোচর করে যাবে। আর কৃতিকা নক্ষত্রে কিন্তু বর্তমানে বৃহস্পতি গোচর করছে। তাহলে বুঝতেই পাচ্ছেন, নক্ষত্রগত গোচর এবং গ্রহগত গোচর একত্রিত করে আমরা এই প্রতিবেদনে আলোচনা করব। একই সাথে আপনাদের জানিয়ে রাখি, শুক্র এবং সূর্যের কিন্তু দারিদ্র্য যোগও থাকছে। অনেক জ্যোতিষী আপনাদেরকে বলেছেন সূর্য উচ্চস্থ হয়েছে, তুঙ্গস্থ হয়েছে, যার ফলস্বরূপ এবার আপনাদের জীবনে একাধিকভাবে আপনারা লাভবান হবেন। কিন্তু আদতে বাস্তবটি কী সেটি আমরা বিস্তারিত আলোচনা করব প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন। তবে আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে। এই পৃথিবীতে যতজন বৃষভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান তাহলে আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছক এনি টাইম আমাদের দ্বারাই কনসাল্ট করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। আর অনলাইন কনসালটেন্সি সহ আপনি যদি চান ফেস টু ফেস আমাদের চেম্বারে এসেও কিন্তু সাক্ষাৎ করতে পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। বৃষভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সূর্য কিন্তু কারক গ্রহ নয়, প্রথম কথা এটি। আর সূর্য নিজের অতিমিত্র মঙ্গলের গৃহ মেষ রাশিতে প্রবেশ করে মেষ সংক্রান্তি ঘটিয়েছে। 14 তারিখ থেকে এপ্রিল মাসের মে মাসের 14 তারিখ পর্যন্তের প্রভাব থাকবে। অ্যাকচুয়ালি 13 টু 14, আমি 14 টু 14 বলছি, এক মাস ধরে নিই হিসাবের জন্য। সূর্য কিন্তু 12th হাউসে গোচর করছে, এটি কিন্তু আপনাদেরকে দেখতে হবে প্রথম জিনিস। তাহলে খরচ তো আপনাদের বাড়তে চলেছে, ব্যয় তো আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। তার কারণ সূর্য এখানে যে খুব স্ট্রং ওয়েতে আপনাদের জীবনকে প্রভাবিত করবে সেটিও কিন্তু নয়। তার কারণ যখন সূর্য রাশি পরিবর্তন করেছে 13 তারিখে, তখন কিন্তু সূর্য অশ্বিনী নক্ষত্রে গোচর করেছে, কেতুন নক্ষত্রে। আর কেতুন নক্ষত্রে সূর্য যে অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফল আপনাদের দেবে এমনটি আশা আপনারা যেন করবেন না। শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু এ সময় প্রদান করতে হবে। এ সময় ভয় ভয় ভাব আপনাদের মধ্যে কাজ করতে পারে, ঘুমের সমস্যা আপনাদের দেখা দিতে পারে। নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য আপনাদেরকে হয়তো পুলিশ প্রশাসন বা হসপিটালের চক্কর কাটতে হতে পারে। ব্যয় কিন্তু মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেতে পারে। তবে যারা সরকারি চাকরিজীবী আছেন টু সাম এক্সটেন্ট তারা লাভান্বিত হবেন, এ বিষয়েও আমরা আপনাদেরকে অবশ্যই কিন্তু বলতে পারি। এবং সূর্য যেহেতু অতিমিত্রের ঘরে প্রবেশ করেছেন, তাহলে অবশ্যই আপনাদের নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করার যোগ আপনাদের জন্য থাকছে। আর বৃহস্পতিও তো সূর্যের সাথে আছে এখানে, যার ফল আর বৃহস্পতি বর্তমানে সূর্যের নক্ষত্র কৃতিকা নক্ষত্রে গোচর করছে, যার ফলস্বরূপ কিন্তু অবশ্যই আধ্যাত্মিক চিন্তন চেতনাও আপনাদের যে বৃদ্ধি পাবে এ বিষয়ে কোনো সন্দেহই কিন্তু নেই। তবে দেখুন, আপনাদের রাশির অধিপতিকে শুক্র, আর শুক্র কিন্তু 25শে এপ্রিল প্রবেশ করে যাবে আপনাদের 12th হাউসে, গিয়ে সূর্যের সাথে সম্মিলিত হবে। আর 25শে এপ্রিল থেকে 19শে মে পর্যন্ত শুক্র থাকবে আপনাদের 12th হাউসে। আর তাহলে কি ব্যাপারটা কি দাঁড়ালো, 25শে এপ্রিল থেকে 14ই মে পর্যন্ত এই যে সময়টা, এই যে ধরুন প্রায় 20-21 দিন, এই 20-21 দিন কিন্তু সূর্য শুক্রের দারিদ্র্য যোগও থাকবে আপনাদের 12th হাউস, এটিও কিন্তু জেনে রাখুন। তাহলে মারাত্মক আকারের বড় ধরনের কোনো ব্যয় কিন্তু হতে চলেছে, সাডেন কোনো খরচ হতে চলেছে। এই খরচটা হঠাৎ করে আসবে আপনার ক্ষেত্রে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে সে খরচটা হয়তো নতুন করে বাড়ি কিনছেন, আপনি ফ্ল্যাট কিনছেন বা জমি কিনছেন, গাড়ি কিনছেন, সেখানে যদি খরচ হয় তাহলে সেটি কোনো বেটার খরচ হবে আপনাদের জন্য। আদারওয়াইজ কারো শরীর স্বাস্থ্যের কারণে যদি আপনারা খরচ করে ফেলেন, শত্রুর কারণে যদি খরচ হয়ে যায় বা কোর্ট কেস লিটিগেশনের কারণে যদি খরচ হয়, তাহলে তো প্রবলেম বৃদ্ধি পেতেই পারে। এ বিষয়ে কিন্তু আপনাদেরকে একটু নজর প্রদান করতে হবে। সূর্যের গৃহ আপনাদের 4th হাউসে, তাহলে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু আপনাদেরকে নজর দিতেই হবে। কেউ যদি বলে সূর্য তুঙ্গস্থ হয়েছে, বিশ্বাস করবার কোনো প্রয়োজন নেই। তার কারণ প্রথমত 27 তারিখের আগে পর্যন্ত, 27শে এপ্রিলের আগে পর্যন্ত তো সূর্য থাকবে কোথায়, কেতুর নক্ষত্রে। তারপর 27 তারিখের পর সূর্য প্রবেশ করে যাবে আপনাদের রাশির অধিপতি
শুক্রের নক্ষত্রে, ভরণী নক্ষত্রে, তখন হয়তো আপনারা ভাবছেন কিছু বেটার ইম্প্যাক্ট পাবেন, কিন্তু বেটার ইম্প্যাক্ট পাবেন না। তার কারণ 25 তারিখে তো শুক্র সূর্যের দারিদ্র যোগ তৈরি হচ্ছে, যার ফলস্বরূপ আপনাদেরকে বলবো বাজেটকে নিয়ন্ত্রণে রাখুন, খরচকে নিয়ন্ত্রণে রাখুন, সেটি আপনাদেরকে লাভান্বিত করবে। কেরিয়ার আপনাদের ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। শনি শশ নামক পঞ্চমহাপুরুষ একটা রাজযোগ আছে। যারা চাকরিজীবী আছেন, যারা রাজনীতিবিদ আছেন, তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে। এ সময় অবশ্যই যারা পুরোহিত আছেন, যারা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করেন, ঢালাইয়ের কাজ, কামারের কাজ, বা কন্টেন্ট রাইটার, শল্য চিকিৎসক, মনোবিজ্ঞানী, বা যারা জ্যোতিষচর্চা করেন, বা যারা যোগব্যায়াম প্রশিক্ষক আছেন, এনকাউন্টার স্পেশালিস্ট, যারা ডিফেন্স ওরিয়েন্টেড কোনো আইটেমসের ম্যানুফ্যাকচারিংয়ের কাজ করেন, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ অত্যন্ত শুভ পরিগণিত হচ্ছে, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই। আর বৃহস্পতি তো 1 মে রাশি পরিবর্তন করে আপনাদের যখন রাশিতে গোচর করে যাচ্ছেন, তখন কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে হেডেক আরও বাড়তে চলেছে। তাহলে এই বিষয়ে আপনাদেরকে সচেতন থাকতে হবে। বৃহস্পতি রাশি পরিবর্তন নিয়ে ভিডিও আমরা খুব সম্প্রতি আপলোড করতে চলেছি, তখন বিস্তারিত আলোচনা করব। তবে হ্যাঁ, সূর্য যে তুঙ্গস্থ হচ্ছে, উচ্চস্থ হচ্ছে, এ নিয়ে খুব খুশির ব্যাপার কিছু নেই। যদি সূর্য দুর্বল হয়ে থাকে, তাহলে আপনারা সকালবেলা সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে পারেন না। আর সূর্য দুর্বল হলে কী হয়? সরকারি চাকরি প্রাপ্তি হয় না। সরকারি বা কোনো চাকরি পেলেও হায়ার অথরিটি, অফিস, পিরামিড স্ট্রাকচার, হায়ারকি সিস্টেমে বাধাপ্রাপ্ত হয় মানুষ। প্রমোশন, পদোন্নতি আটকে যায়। অফিসের বসেরদের সাথে সম্পর্ক খুব একটা ভালো হয় না। সোশ্যাল ওয়ার্ক, লিডারশিপ স্কিল, ম্যানেজমেন্ট স্কিল, সোসাইটিতে রেপুটেশনে ঘাটতি থেকে যায়। তাহলে সূর্য যদি দুর্বল হয়ে থাকে, এনি টাইম আপনারা কন্ট্যাক্ট করুন, সূর্যকে মজবুতি প্রদান করুন। ওই আংটি, তাবিজ, মাদুলি, কবচ পরে কিন্তু কোনো কাজ দেবে না। কর্মের দ্বারাই কিন্তু পরিবর্তন করাতে হবে। আশা করি প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে, এবং বাস্তব কথা শুনে হয়তো আপনাদের কিছুটা অসন্তুষ্টি অনুভব আপনারা করলেও, সততা এবং সত্যের পথে থেকেই কিন্তু আমরা শুধুমাত্র কর্মের দ্বারা আমাদের ভাগ্যকে পরিবর্তিত করতে পারি। এটি কিন্তু হার্ড ট্রুথ আমাদের জানা উচিত।